আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই। এরকম একজন রব আমাদের আছে? বলেন না আছে? এরকম একজন রব আমাদের আছে? তাহলে আমাদের আর টেনশন করার কিছু নাই। আপনি শুধু মনের মধ্যে এতটুকু বসান, আমার মালিক আছে। এই শুধু এতটুকু বসান, আমার একজন মালিক আছে। আমি বেওয়ারিশ নই, আমার মালিক। যেদিন এই শব্দটা মুখ থেকে বলতে বলতে একদিন হৃদয় থেকে চলে আসবে আমার মালিক আছে, সেদিন আপনার মালিক বলবে, বান্দা আমি আছি আজকে থেকে তোর সাথে। ওই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হাজার কষ্ট পাওয়ার মধ্যে যখন বলবেন আমার মালিক আছে, আমার মালিক দেখবে, আমার খালিক দেখবে, আমার রব দেখবে, বছর হয়তো অনেক চলে যাবে, কারণ আমাদের কাছে সেই পবিত্র জবান নেই, সে অন্তর আমাদের কাছে নেই যেটা ডাইরেক্ট আল্লাহ পাককে রাজি করাতে পারে। কারণ আমাদের হাতে, চোখে, পায়ে, মুখে সব জায়গায় গুনাহ আর গুনাহ। এই কথা তো অস্বীকার আমরা কেউ চাইলেও করতে পারবো না। সেজন্য তওবাটা একটু বেশি করতে হবে, রবের উপর আশাটা একটু বড় রাখতে হবে। রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রবি বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না, পাইলেও নিরাশ হইস না, না পাইলে তো নিরাশ হইছে না। আমার দিকে তাকায় থাকবি, আমার দিকে চেয়ে থাকবি, আমার কাছে দোয়া করতে থাকবি, নবীর প্রেম নিয়ে আমি রব্বুল আলামিনের দিকে তাকায় থাকতে থাকবি। যেই দিন তোর ধৈর্য ধরা, সহ্য করা আমি রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে আমি রব তোর সাথী হওয়া শুরু করব, আমার রহমত তোকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। রব ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আমি রবের প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাইছি আজকে থেকে, একটু খেয়াল রাখিস। এই একটু খেয়াল রাখিস, এই খেয়াল রাখাটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমাদের খেয়াল রাখা কি 5-10 মিনিট? আমরা মানুষ যখন খেয়াল রাখি কয় মিনিট? অনেক মানুষ মারা যাওয়ার আগে যদি সুযোগ পায়, অনেক আশেপাশের আত্মীয় স্বজনকে বলে, আমি যাচ্ছি আমার ছেলে মেয়েগুলোকে একটু দেখিও, আমার মেয়েটার বিয়ে হয় না, একটু তোমরা মিলে সবাই মিলে বিয়ে দিও, বলে যায়। 3 দিন পরে কারো আর মনে থাকে না। অনেক সময় দেখবেন কোনো অভিভাবক মারা গেলে ওই এতিম বাচ্চা যারা আছে তাদের দায়িত্ব নেওয়ার জন্য 10 জন দাঁড়ায় যায়। হ্যাঁ, পড়ালেখা আমি করাবো, বিয়ে আমি দেব। 40 দিন পরে ঘরে যে বাজার নাই সে খবর নেওয়ারও মানুষ। এটাই দুনিয়ার বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি বলবেন যে কেউ আমাকে দেখছে না, তাহলে আমার বাজারটা হবে কিভাবে? আমি আমার ভাই বোনকে শুধু এতটুকু বলবো, আপনার রব আছে, আপনার টেনশন করার দরকার নাই। কারণ রিজিকের দায়িত্বটা আল্লাহ কোনো বান্দার উপর ছেড়ে দেয় নাই। বান্দার সৃষ্টির রিজিকের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আপনি না থাকলে আপনার ছেলে মেয়েরা কি খাবে না খাবে সে ভাবনায় আপনাকে থাকতে হবে না। আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, সততার সাথে থাকা, সততার তাকে সাথে চলা, বাকি কাজ সাজিয়ে দিবেন তিনি কে? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন, বাকি কাজ সাজিয়ে দিবেন কে? সন্তানের জীবন সাজিয়ে দিবেন কে? সন্তানদের খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? পরিবারের খাবারের ব্যবস্থা করে দিবেন কে? ওই আল্লাহ আছে, ওই আল্লাহ দেখে, ওই আল্লাহ শুনে, ওই আল্লাহ দিতে পারে। তাহলে আমাদের আর টেনশন করার দরকার। সারা শরীরের মধ্যে রক্ত যদি সঞ্চারণ না হয় বাঁচতে পারবে? মাঝে মধ্যে দেখবেন ওই খেয়াল না করলে যদি কোথাও একটু বাড়ি খাই, জিম করে যখন ধরে তখন মনে হয় কি রক্তটা ছিঁড়ে যাচ্ছে, ব্যথা লাগে প্রচুর, ঠিক কি না? পুরা হাত অবশ হয়ে যায়, জিম ধরে রাখে। 1 ন্যানো সেকেন্ড যদি কারো রগে রক্ত সঞ্চারণ না হয়, এই রগটা তারের চাইতেও চিকন, তারের চাইতেও চিকন রগ। সারা শরীরে মানবের যে রগ মাধ্যমে রক্ত সঞ্চারণ হয় সেটার হেডকোয়ার্টারের নাম হচ্ছে হার্ট। সেজন্য ব্লক কোথায় পাওয়া যায়? জোরে বলেন, রিং কোথায় পড়ায়? হার্টে। এটা হচ্ছে সেই স্টেশন যেখান থেকে
ওই রিং পরানো মানে যে রক্ত দিয়ে আপনার রক্তটা আসার কথা, চর্বির কারণে সেই জায়গায় যখন জ্যাম পড়ে যায়, রক্ত আর আসে না, তখন এখানে বাইপাস দেয়। বাইপাস হার্টে রিং পরায়, বাইপাস করে। এই হার্টের মধ্যে একটা আওয়াজ আছে, একটু আমার হাতের দিকে দেখবেন, আছে না পালস? 1 মিনিটে কতবার হলে আপনার রোগ কি বুঝতে পারে। আপনার আমার হার্টে যেরকম একটা বিট আছে, পালসের একটা বিট আছে। যদি পাওয়াটা বাড়াতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। 1 নাম্বার, আমরা যা পেয়েছি যোগ্যতার বাইরে পেয়েছি, আল্লাহর দয়ায় পেয়েছি, সেজন্য বেশি বেশি শুকরিয়া করতে হবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, হা হুতাশ না হে হো করা যাবে, আফসোস করা যাবে, মন খারাপ করা যাবে না, পাওয়ার আফসোস করা যাবে। শুকরিয়াটা বাড়িয়ে দিব, আফসোস করা কমিয়ে দিব। 3 নম্বর, অন্যের জন্য দোয়া করা বাড়িয়ে দিব। এই 3টা কাজ, সাথে ইস্তেগফার এবং দরুদ, এই 5টা কাজ ঈমানকে মজবুত রেখে যদি করার মতো করতে পারি, তাহলে দেখব আমরা আমাদের জীবনে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে, নিয়ামত আসবে, আমরা পেতে থাকবো আর ভাবতে থাকবো, কল্পনা করতে থাকবো, আর আল্লাহর কুদরত অনুভব করে সুবহানাল্লাহ বলতে থাকবো। সুবহানাল্লাহ।